দেশের সুপ্রিম কোর্ট কি নিজেকে অভ্রান্ত ভাবা শুরু করে দিয়েছে যে তারা কখনো ভুল করতেই পারে না? সেই মানসিকতা তো পোষণ করে যাচ্ছে। যে সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার রায় প্রদান করল গত 3রা এপ্রিল 2025-এ, সেখানে সুপ্রিম কোর্ট রায় বাতিল করার ক্ষেত্রে যে জিনিসগুলোর উপর গুরুত্ব দিয়েছে, যে বিভিন্ন রকম দুর্নীতি হয়েছে, দুর্নীতি এসএসসি নিয়োগ প্রক্রিয়ার সময় র্যাঙ্ক জাম্প করে নিয়োগ করেছে, এসএসসি সিবিআই তদন্তের মাধ্যমে প্রমাণ পাওয়া গিয়েছে যে নাম্বারের মিসম্যাচ রয়েছে সিবিআইয়ের ডাটা এবং এসএসসি সার্ভারের ডাটা। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এসএসসি এক্সপায়ারি প্যানেলে নিয়োগ করেছে, এসএসসি পোস্টের তুলনায় বেশি লোককে নিয়োগ করেছে। সুতরাং তাদের জন্য সুপ্রিম কোর্ট কিন্তু নির্দিষ্ট শাস্তি চাপিয়ে দিয়েছে যে তাদের চাকরি বাতিল করতেই হবে এবং সঙ্গে সঙ্গে এতদিনের ফেরত পাওনা ফেরত দিতে হবে এবং তারা পরবর্তী কোনো নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। এবং বাকি যারা এই ক্যাটাগরিগুলোর মধ্যে পড়ে না, তারা যারা পুরনো চাকরি থেকে এই চাকরিতে এসে তারা পুরনো চাকরিতে যেতে পারবে এবং যারা বাকিগুলো তারা আবার ওই পোস্টে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে যাদের বিরুদ্ধে কোনো ধরনের এলিগেশন নেই। এইখানেই এক চাকরি প্রার্থী যে নিরিখে, যে তদন্তের নিরিখে ওএমআর মিসম্যাচ সিবিআই তদন্ত, সেই সিবিআইকে পার্টি করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল এবং সেই মামলার নিরিখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জয় কুমার জানিয়ে দিলেন যে নতুন করে ওই মামলা আর রিওপেন করা যাবে না, ওএমআরের কোনো দরকার নেই। সুপ্রিম কোর্ট কি নিজেকে অভ্রান্ত হওয়া শুরু করলো? যে তদন্তের নিরিখে, সিবিআই তদন্তের নিরিখে সুপ্রিম কোর্ট টেন্টেড চিহ্নিত করতে পারলো, সেই তদন্তের নিরিখে সুপ্রিম কোর্ট আনটেন্টেড পারবে না কেন? কেন সুপ্রিম কোর্ট ওএমআর মামলা শুনবে না? সুপ্রিম কোর্ট তাহলে কি নিজেকে অভ্রান্ত হওয়া শুরু করলো? তিনি শেষ কথা, যুক্তির কোনো ধারে নেই। তিনি 21শে জুলাইয়ের আবার শুনানিতে তিনি বলছেন যে যারা নট টু ফাউন্ড টেন্টেড বা আনটেন্টেড তাদের দায় নেই চাকরি বাতিলের জন্য, তারা দায়বদ্ধ না, দায়বদ্ধ কমিশন। তাহলে কমিশনের উপরে কোনো ধরনের তিনি প্রস্তাব রাখছেন না বা শাস্তি রাখছেন না, দায় চাপাচ্ছেন যোগ্যভাবে চাকরি পাওয়া তাদের, যাদের বিরুদ্ধে সিবিআই কোনো ধরনের অভিযোগ দিতে পারেনি, কমিশন দিতে পারেনি, তাদেরকে নতুন চাকরি পরীক্ষায় বসার চেষ্টা করাচ্ছেন সেই অযোগ্য কমিশনের মাধ্যমে, যে কমিশন একবার ভুল করলো। তাহলে কেন এর সমাধান করা হবে না? তার আগে সুপ্রিম কোর্টের এই ধরনের কথাবার্তা বা এই ধরনের চিন্তা, এই ধরনের নির্দেশ যে ওএমআর মামলার রিওপেন করা যাবে না, সব ক্লোজ হয়ে গিয়েছে, যে তদন্তের নিরিখে, যে তদন্তের উপরে ভিত্তি করে টেন্টেড বলতে পারেন, সেই তদন্তের উপরে কেন আনটেন্টেড বলতে পারবেন না? আপনি কেন বলা যাবে না?